নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের সিম্পল এবং ইন্টারেস্টের পার্ট নাম্বার 5 হবে। পার্ট 5 এর হলো 22 নাম্বার অঙ্ক থেকে হবে, ঠিক আছে? 22 নাম্বার অঙ্কে বলেছে এ সাম অফ রুপিস 2600 is lent out in two part in such a way that the interest on one part at 10% for 5 years is equal to that on another at 9% for 6 years. The sum lent out at 10% is, মানে বলেছে টোটাল তার কাছে 2600 টাকা আছে, এর মধ্যে কিছু পরিমাণ টাকা, কতটা সেটা বলেনি, কিছু পরিমাণ টাকা 10% হারে 5 বছরের জন্য দিয়েছে, আর বাকি টাকাটা বা আরেকটা পোর্শন টাকা কি বলেছে 9% হারে 6 বছরের জন্য দিয়েছে। এবার তাদের মধ্যে কি বলেছে, ইন্টারেস্টটা বলেছে ইকুয়াল। ওকে, এবার ইন্টারেস্ট যদি ইকুয়াল বলে, ইন্টারেস্ট যদি ইকুয়াল বলে তাহলে একটা হয় কি হয়, ডিরেক্ট ফর্মুলা আছে, আর একটা আছে আমরা কি করতে পারি, যেটা এক্স ধরে করতে পারি বা ওয়াই ধরে করতে পারি। ধরলাম যে দুটো পোর্শনের মানে টাকার পরিমাণ কত, এক্স ইস টু ওয়াই, তাহলে প্রথম টাকা এক্স আর একটা টাকা কত ওয়াই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এক্স একটা টাকা এক্স এইটা, ঠিক আছে, পি আর মানে 10, টি মানে 5, পি আর টি বাই 100 এই টাকা, এর যে সিম্পল ইন্টারেস্ট আসবে তার সাথে ইকুয়াল হলো আরেকটা টাকার হলো কত ওয়াই ইন্টু পি আর টি বাই 100। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে আমরা এক্স বাই ওয়াই বের করে দেখি। এক্স বাই ওয়াই 100 100 কাটবে, ওদিক থেকে 9 ইন্টু 6 থাকবে, আরেকটা হবে কত 10 ইন্টু 5। ওকে, তাহলে এক্স ইস টু ওয়াই কত আসবে, এক্স ইস টু ওয়াই আসবে হলো হচ্ছে 20, কাটাকাটি করে পাবো 27 ইস টু 25। ক্লিয়ার? তাহলে এখান থেকে বলেছে 10% হারে দিয়েছিল, যেটা 10% হারে মানে এই এক্স দিয়েছিল মানে প্রথম পোর্শনটা 27টা, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি তাহলে 10% হারে মানে এক্স আমাদের বের করতে বলেছে, এক্স আমাদের বের করতে বলেছে, তাহলে কি হবে 27 বাই এই দুটো প্লাস করলে কত হয়, 7 5 12 দিয়ে তো 52 ইন্টু 2600 এটার মধ্যে দেখে। ওকে, তাহলে এখান থেকে 4 13 52, 13 দুগুণে 2600, 4 50 করলে কত হয় 1350। ক্লিয়ার? এবার কথা হলো আরেকটা রাস্তা আছে, আরেকটা রাস্তা কি আছে, আমরা অর দিয়ে করতে পারি। ওকে, অর দিয়ে যদি করি আমরা, তাহলে আমরা কি পাবো, অর দিয়ে করলে যে আমরা একটা ফর্মুলা জানি যে ইকুয়াল ইন্টারেস্ট থাকলে ফর্মুলাটা কি হয়, 1 বাই আর 1 বাই টি 1 ইস টু 1 বাই আর 2 টি 2। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1 বাই আর 1 টি 1 বলতে আর 1 কত, এখান থেকে আর 1 হলো হচ্ছে 10, 10 ইন্টু 5 ইস টু 1 বাই 9 ইন্টু 6। ক্লিয়ার? এবার আমরা জানি রেশিও সাধারণত কি দেখতে পারে না, রেশিও ভগ্নাংশ দেখতে পারে না। এবার এটার ক্ষেত্রে কি করতে পারি, আমরা এটাকে পূর্ণ সংখ্যা আনতে গেলে একটা রাস্তা আছে, নিচের গুলোকে এলসিএম করব, সেটা এলসিএম করে সবাইকে মাল্টিপ্লাই করে দেবো তাও হবে, বা চাইলে দুটোর মধ্যে আছে, চাইলে আমরা কি করতে পারি, এটার জিনিস এখানে নিয়ে আসবো আর এই জায়গার জিনিস এখানে নিয়ে যাবো, ঠিক আছে? 9 ইন্টু 6, এখান থেকে 10 ইন্টু 5 কাটবে, এখানে 3 থাকবে, ওখানে 5 থাকবে, তাহলে কত হচ্ছে 27 ইস টু 25। ক্লিয়ার? তাহলে চেয়েছে প্রথম পোর্শন, প্রথম পোর্শন চেয়েছে মানে তাহলে কত হবে 27 বাই 52 ইন্টু করলে 2600 করলে আগের বাড়ি ক্যালকুলেশন করেছে কত আসবে 1350। ক্লিয়ার? তারপর 23 নম্বরে কি বলেছে দেখি, বলেছে এ পার্সন ইনভেস্টেড ইন অল রুপিস 2600 at 4%, 6% and 8% per annum simple interest. Okay, at the end of the year he got the same interest in all three cases. The money invested at 4% is, তাহলে এটার বাংলাটা কি বলেছে, একজন ব্যক্তি আছে যে 2600 টাকার, ঠিক আছে, 4%, 6%, 8% হারে কি করেছে, সিম্পল সরল সুদে রেখেছে। বলেছে 1 বছর শেষে যদি প্রত্যেকটা পোর্শনের ইন্টারেস্টের পরিমাণ কি হয়, সমান হয়, তাহলে 4% হারে সে ক টাকা দিয়েছিল। ওকে, তাহলে এসআইটা কি বলেছে, সমান বলেছে, তাহলে আমরা জানি সেই ক্ষেত্রে কি হয়, আর 1 টি 1 ইস টু 1 বাই আর 2 টি 2 ইস টু 1 বাই আর 3 টি 3 হবে। ক্লিয়ার?
এবার বলেছে 1/R1T1 তো, তাহলে 4% T1 এখানে কি বলেছে এন্ড অফ দ্য ইয়ার 1 ইয়ার বলেছে, ওটার কোনো ব্যাপার নেই। তাহলে কত হচ্ছে 1/4 into 1 is to 1/6 into 1 1/8 into 1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে হবে যদি আমরা কাটলে পরে কত হচ্ছে 1/2 is to 1/3 is to 1/4। এবার আমরা কিন্তু রেশিও প্রপোর্শন অঙ্কে জানি কি দুটোর ক্ষেত্রে এটার ঘাড়ে এটা দিয়ে দিলে হয়, তিনটের ক্ষেত্রে তো সেভাবে হবে না। তিনটের ক্ষেত্রে কি করবো আমরা এলসিএম করে নেবো। 2, 3 আর 4 এলসিএম হবে 12। 12 দিয়ে সবাইকে যদি গুণ করে দিই, প্রথমে এটা কাটবে 6 হবে, তারপর এটা কেটে যাবে, তাহলে কত হবে 4 হবে, তারপর এটা কাটবে কত হবে 3 হবে। তাহলে কি রেশিও দিয়েছে 6, 4, 3। এবার 4% মানে প্রথমেরটা চেয়েছে, মানে এটা চেয়েছে, এটা কি হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে 6/6 10 13, এখানে 2600। ওকে, 13 দুগুণে 26 200, তাহলে হলো 6 দুগুণে 1200। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 1200 হবে অ্যান্সার। তারপরে 24 নম্বর অঙ্কে বলেছে divide ₹2379 into 3 parts so that their amount after 2, 3, 4 years respectively may be equal, the rate of interest being 5% per annum at simple interest। the first part is একই অঙ্ক। ঠিক আছে, একটু পার্থক্য আছে। আগের অঙ্ক দুটোতে কি ছিল, আগের অঙ্ক দুটোতে সুদ ইন্টারেস্ট ছিল, এবার বলেছে অ্যামাউন্টটা হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, আগের অঙ্কে ছিল কি ছিল যে সরল সুদ হলো সবগুলোর ইকুয়াল, এবার বলেছে সুদ আসলটা ইকুয়াল। সুদ আসল ইকুয়ালের আমরা ফর্মুলা জানি, আমরা ফর্মুলা জানি কি হয় ফর্মুলা, 100টা শুধুমাত্র কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে R1T1 is to 1/100 প্লাস R2T2 is to দিয়ে 1/100 প্লাস R3T3, এইটা হয়ে যাবে। ওকে, এটা যদি হয়ে যায় তাহলে আমরা কি করবো, এবার পুট করব। হ্যাঁ, একবারে করে দিই, প্রত্যেকটা 5%, প্রত্যেকটা যদি 5% হয় তাহলে 100 প্লাস R1T1 তো, তাহলে 100 প্লাস R1T1 মানে 5 দুগুণে 10 ইস্টু দিয়ে পরেরটা 100 প্লাস আর তো 5ই হচ্ছে, T2 3 হচ্ছে, তাহলে কত হচ্ছে 3 5 15। এখান থেকে 1/100 প্লাস R3T3 মানে কত হচ্ছে 4 5 কত হবে 20 হবে। ক্লিয়ার, কত হবে 20 হবে, 4 × 5 20 হচ্ছে। তাহলে 110 115 120, 5 দিয়ে তো আগে কাটি, 5 দুগুণে 10 5 দুগুণে 10 5 দুগুণে 10 3 5 15 আর 5 দুগুণে 10 4 5 20, তাহলে 22 23 24। বাবা, আচ্ছা এই তিনটে আছে, এর এলসিএম করে করলেও হবে, আর অন্যভাবে করছি আরেকটা ভাবে কি নিয়ম আছে, এরটা এই ক্ষেত্রে এটা বাদ দিয়ে এই দুটো মাল্টিপ্লাই, তাই তো, তাহলে কত হবে 23 × 24। এই ক্ষেত্রে এটা বাদ দিব, বাকি দুটো 22 × 24। রেশিও এবং প্রপোর্শনের চ্যাপ্টার গুলোতে করানো আছে এই নিয়মগুলো। 24 এর ক্ষেত্রে এটা বাদ দিয়ে বাকি দুটো 22 × 23। ক্লিয়ার, তাহলে এবার তো কাটবে, কি দিয়ে কাটবে 2 দিয়ে কেটে দেই। তাহলে এখানে হবে 12, এখানে হবে 11, এখানে হবে 11। আর কিছু দিয়ে কাটবে, আর কিছু দিয়ে কাটবে না, তাহলে মাল্টিপ্লাই করি সবগুলো। 3 × 12 36, 6 হাতে থাকলো 3, 12 দুগুণে 24 আর 3 27 276, 4 11 44, 4 হাতে থাকলো 4, 11 দুগুণে 22 আর 4 26, 3 11 33, 3 হাতে থাকলো 3, 11 দুগুণে 22 আর 3 25। এবার আমাদের কোনটা বের করতে বলেছে, ফার্স্ট পার্ট বের করতে বলেছে, মানে এটা। তাহলে ফার্স্ট পার্ট কত হবে, ফার্স্ট পার্ট হবে 276 সবগুলো যোগ করলে কত হয় 6 4 10 আর 3 13, 13 3 হাতে থাকলো 1, 6 6 12 আর সাথে 19 9 হাতে থাকলো 1 2 4 6 আর 1 7 793 ইন্টু কত হচ্ছে
2379, 2379। এবার হচ্ছে কি দিয়ে কাটে দেখি। 3 হ্যাঁ কেটে যাবে, 3 দিয়ে কাটবে। যতটা ভয় পাচ্ছিলাম ঠিক অতটা ভয়ের না। 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 7 21 আর 1 22 দিয়ে থাকলো 2, 3 2 6 আর 2 8, 828 টাকা হলো ফার্স্ট পার্ট। ওকে, তারপরের অঙ্কে কি বলেছে, এ ম্যান ইনভেস্টেড 1/3 of his capital at a 7%, 1/4 at 8% and the remainder at 10% if his annual income is rupees 561, the capital is, মানে বলেছে একজন মানুষ কি করেছে, তার টাকা কি করেছে, ইনভেস্ট করেছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তার মধ্যে বলেছে তার টাকার যা পরিমাণ তার 3/1 অংশ 7% হারে, আর 4/1 অংশ 8% হারে এবং বাকি অংশ 10% হারে সে কি করেছে, ইনভেস্ট করেছে। এবার বললো ওভারঅল সে বছর শেষে, তাই তো, অ্যানুয়াল ইনকাম কত পেলো, 561 টাকা পেলো, তাহলে তার ক্যাপিটালের পরিমাণ কত। তাহলে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এক্স, তাহলে এক্স এর 3 মানে এক্স ইন্টু 1/3, ক্লিয়ার। সেটা এটা হচ্ছে পি আর টি, আর বলতে 7t মানে 1 দরকার নেই, আচ্ছা করে দিই পি আর টি বাই 100, ওকে, প্লাস আরেকটা পরের সাম কত হচ্ছে 1/4 বলেছে, তাহলে এক্স ইন্টু 1/4 ইন্টু 8 ইন্টু 1/100 প্লাস, তারপরে কত করেছে রিমাইন্ডার মানে বাকি পোর্শন, তাহলে একটা 1 এর 3 1 এর 4 যোগ করলে কত হচ্ছে 7/12 হচ্ছে, হ্যাঁ, তাহলে 1 থেকে বাদ দিলে কত হয়, 1 থেকে বাদ দিলে হয় 5/12, তাহলে এক্স ইন্টু 5/12 করলাম, ক্লিয়ার। বাকি পোর্শন এটা আমি আচ্ছা সাইডে যদি দেখিয়ে দিই, রিমাইন্ডার জাস্ট দেখিয়ে দিচ্ছি নর্মাল কি হচ্ছে, রিমাইন্ডার 5/12 নেই তো, তাহলে একটা কাজ করে একটা লাইন এখানে করে নিই, তাহলে 1 মাইনাস এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখান থেকে হলো হচ্ছে 1/3 প্লাস 1/4, এটা অ্যাকচুয়ালি কার এক্স এর, এই পোর্শনটা কত করে 10% হারে দিয়েছি, ক্লিয়ার। 10% হারে যদি দিয়ে থাকে তবে পি, এই পুরোটা পি এটা আর ইন্টু টি বাই 100, ওকে। এভাবে করে পুরো ইন্টারেস্ট সে কত পাবে, 561 পাবে, কত 561। এখান থেকে আমাদের তাহলে ক্যালকুলেশন করবে এবার, ওকে। আচ্ছা 100 সবগুলো আমরা ওদিকে সরিয়ে নিয়ে যাবো, তাহলে আমাদের সুবিধা হবে। এলসিএম যদি করতাম 100 হতো মানে সুবিধা, বা এভাবেও ভাবতে পারি 100 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করবো, তাহলে এখান থেকে 100 সরে যাবে, এটা থেকেও 100 সরে যাবে, এটা থেকেও সরে যাবে, তাহলে এখান থেকে কি থাকছে পড়ে, এখান থেকে থাকছে পড়ে 7/3x প্লাস কাটবে 2x প্লাস, এখান থেকে এই ক্যালকুলেশনটা করলে হয় 5/12, 5/12 4 3 7, হ্যাঁ 5/12 x, 5/12 তার মানে হচ্ছে 5/12 ইন্টু এক্স ইন্টু 10 ইকুয়ালস টু 56100, 100 দিকে মাল্টিপ্লাই হবে, এখান থেকে আরো কাটবে, তাহলে 7x/3 প্লাস 2x প্লাস 25x/6 ইকুয়ালস টু 56100, ওকে। তাহলে এখান থেকে আমরা এলসিএম করলে কত হবে, 6 হবে এলসিএম, 14x প্লাস হলো এখানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে কত হয়ে যাবে 12x প্লাস 25x ইকুয়ালস টু 56100, ওকে। তাহলে এখান থেকে 14 আর 12 যোগ করলে কত হয়, 14 আর 12 যোগ করলে 26 আর 25 মানে 25 25 50 আর 51, তাহলে হচ্ছে 51x/6 ইকুয়ালস টু 56100। তাহলে এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু বের করে এখানে দেখাই, এক্স এর ভ্যালু যদি বের করি তাহলে কত হবে, এক্স এর ভ্যালু বের করলে, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু হবে আমাদের, এক্স এর ভ্যালুটা কত গিয়ে দাঁড়াবে 56100 ইন্টু 6 বাই
51, এটা দিয়ে যদি কাটি 11 হবে, 1100 হবে, মানে ক্যাপিটালের পরিমাণ কত? 6600, 6600 হচ্ছে এর ক্যাপিটালের পরিমাণ। ক্লিয়ার? তার পরের অঙ্কে বলেছে এ পার্সন lends 40% of his sum of money at 15% per annum, 50% of rest at 10% per annum, and rest at 18% per annum rate of interest. What would be the annual rate of interest if the interest is calculated on the whole sum? মানে বলেছে একজন লোক আছে যে তার কিছু টাকার বলেছে 40% টাকা 15% হারে সুদে লাগিয়েছে, আর বাকি যে টাকা আছে তার 50% 10% করে দিয়েছে, এবং বাকি যেটুকু থাকলো সেটা হচ্ছে 18% হারে কি করেছে, সে ইন্টারেস্টে কাটিয়েছে। ঠিক আছে? বলেছে 1 বছর শেষে যে সে টাকাটা পাবে সেই টাকাটা যদি পুরো টাকাটার উপরে আমরা হিসেব করে পেতাম তাহলে বলেছে ক টাকা করে, মানে পার অ্যানাম কত করে তাহলে ইন্টারেস্ট সে দিয়ে দিত। ঠিক আছে? তাহলে সেটাই বলেছে। তাহলে সেই ক্ষেত্রে এক্স ধরে করলে কিন্তু হবে। আমরা ধরে নিচ্ছি যে লেট 100 ধরে করি, তাহলে আমাদের কি হবে? সুবিধা হবে। লেট সাম 100। ক্লিয়ার? তাহলে বলেছে পার্সেন্ট লেট 40%, 40% বলেছে, তাহলে 100 এর 40% কত হচ্ছে? তাহলে 40% হচ্ছে ফার্স্ট কেস। ঠিক আছে? ফার্স্ট কেস 40 বলেছে, 100 যেহেতু 100 ধরার তো এটাই সুবিধা, পার্সেন্টেজ বলেছে আর ক্যালকুলেশন করার দরকার নেই, ডিরেক্ট লিখে দিলাম 40। এই 40টা বলেছে ফার্স্ট কেস এসআই লিখি। হ্যাঁ, ফার্স্ট কেস এসআই। ক্লিয়ার? এসআই কত হচ্ছে? 40, তাকে 15% হারে দিয়েছে। পি আর টি মানে 100/100, তাহলে এখান থেকে কত হচ্ছে? 0 কাটবে, তাই তো? 0 কাটলাম, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে কত হলো? 6 হলো। প্রথম কেসে কত হলো? 6 হলো। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কেস। আচ্ছা, আগে একটা জিনিস লিখে নিই সেকেন্ড কেস লেখার আগে। আচ্ছা, 40 চলে গেলে 100 মধ্যে, তাহলে রিমেইনিং কি হলো? রিমেইনিং পোর্শন, রিমেইনিং আমাদের কি থাকলো? রিমেইনিং 60, তাই তো? 100 থেকে কি বাদ দেবো? 40 বাদ দেবো। ক্লিয়ার? এবার যা হিসেবে হবে 60-র উপরে হবে। তাহলে সেকেন্ড কেসে কি বলেছে? সেকেন্ড কেসে আমরা এসআই কত পেলাম? সেকেন্ড কেসে এসআই পেলাম, বলেছে এই যে রিমেইনিং আছে এর 50%, মানে 60-এর 50% মানে কত হচ্ছে? 30 হচ্ছে। তাহলে পি আর বলতে এখানে কত পার্সেন্ট করে বলেছে? 10%। 10 পি আর টি মানে 1 হবে বাই 100। এখান থেকে আমরা কত পেলাম? এখান থেকে আমরা পেলাম হলো হচ্ছে 3 পেলাম। কত পেলাম? 3 পেলাম। ঠিক আছে? তাহলে সেকেন্ড কেসের এসআই পেয়ে, এবার রিমেইনিং বাদ বাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 100-র মধ্যে প্রথমে 40 গেছে, তারপরে 30 গেল 70, তাহলে বাদ বাকি থাকলো কি? রিমেইনিং হচ্ছে 30 থাকলো, তাই তো? 70 বা এভাবে ভাবতে পারি 60-এর মধ্যে 30 চলে গেছে আর 30 থাকবে। তাহলে থার্ড কেসে কি হবে? থার্ড কেসের এসআইটা কত হচ্ছে? থার্ড কেসের এসআই 30 হচ্ছে পি। আর আমাদের কত বলে দিয়েছে? আর বলেছে 18 বলেছে। ওকে, 80/100। ওকে, তাহলে এখান থেকে আমরা পেলাম 3 18 54, মানে কত হচ্ছে? 5.4। ক্লিয়ার? 5.4 হচ্ছে। তাহলে বাকিটা পাশে লিখি। তাহলে দেখতে পাচ্ছি এবার ওরা চেয়েছে, ওরা বলেছে যে তুমি যে আলাদা আলাদা করে সুদ পেয়ে গেলে, তো সেটা পুরোটার উপরে ক্যালকুলেট করে দেখো। তাহলে পুরোটা অ্যাকচুয়ালি অরিজিনাল একসাথে মিলিয়ে আমরা কত সুদ পেলাম? একসাথে মিলিয়ে টোটাল আমাদের এসআই হলো 6 + 3 + 5.4, 9 5 14, 14.4 বলেছে। এই যে এই এসআইটা পেলাম, এই এসআইটা এরকম ব্রেক করে না ভেবে যদি আমরা পুরোটার উপরে ভাবতাম তাহলে আমাদের অ্যাকচুয়ালি পার অ্যানাম কত হারে সুদ হতো সেটাই জানতে চেয়েছে। আচ্ছা, আমরা ধরছি যে পুরোটাই 100 ছিল। ঠিক আছে? তাহলে 100 ধরার মজাটা কোথায়? এখানে বোঝা যাবে। এই যে পুরো সামটা হলো 100, তার উপরে এসআই হলো কত? 14.4। তাহলে আমরা ডিরেক্ট অ্যান্সার বলে দিতে পারি না যে অ্যান্সার হলো, আমরা যদি পুরোটাকে একসাথে ভাবি তাহলে কি হবে? তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 14.4%। ক্লিয়ার? 14.4% হতো। এইবার
এটাই যদি আমরা এক্স ধরে করতাম, এক্স ধরে হতো কি হতো, হয়তো এটার সাথে চলে আসতো 14.4x অরিজিনাল টোটাল সাম এক্স, তার উপরে এটা এবার 100-এ কত হতো, অটোমেটিক কিন্তু এক্স এক্স কেটে গিয়ে আমাদের পার্সেন্টেজ দিতে হয়, সরি পার্সেন্টেজ দিতে হয়, সেভাবে করে 14.4 আমাদের চলে আসতো। ওকে, তাহলে আমরা কি দেখতে পারলাম, আমরা দেখতে পারলাম যে 100-র উপরে ওরা বলেছে পুরোটার উপরে কত সুদ হবে, পুরোটার উপরে দেখলাম একসাথে যদি করে দেই 14.4 হতো, ব্রেক করে না ভাবলে একবারে ভাবলে দেখতে পেতাম 100-র উপরে 14.4 আমি 1 বছরে সুদ পাচ্ছি, মানে আমার পার অ্যানাম কত কি বলেছে, হোয়াট উড বি দ্য অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ইফ দ্য ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড অন দ্য হোল সাম, মানে পুরোটার উপরে যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, 14.4% হারে দাঁড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে আজকের মতো থাক, পরের দিন আবার আমরা নেক্সট নাম্বার থেকে করব, আর একটাই হয়তো ক্লাস হবে।